আলাইকুম। আজকে আমি তোমাদেরকে কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় পড়ে শোনাবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। কৃষি উপকরণ। ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফসল, বীজ ও বংশবিস্তার উপকরণ। এদের ব্যবহারের মধ্য দিয়ে আমরা যেমন বছরের পর বছর ফসল উৎপাদন করতে পারি, তেমনি একটি দেশে নতুন ফসল উত্তীকরণ ও সংযোজন করতে পারি। একটি ফসলের বীজ জীবতাত্ত্বিক গুণাগুণ ধরে রাখতে পারি এবং নানা জীব কৌশল প্রয়োগের মধ্য দিয়ে নতুনত্ব করে তুলতে পারি। তারপর এই যে জায়গায় ছবি দেওয়া আছে কিভাবে একটি ফসল থেকেই শিকড় গজায়। যাই হোক, এগুলো বুঝতেই পারছো এই জায়গায় কি লেখা আছে। এই অধ্যায়ের শেষে আমরা যা বুঝবো, যা পড়বো তাই লেখা আছে শর্টে। যাই হোক, এরপর প্রথম পরিচ্ছেদ 37 পৃষ্ঠা। ফসল, বীজ ও বীজ বিস্তারণ উপকরণ। বীজ উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম। সাধারণভাবে উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। বীজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে আমরা বীজকে দুভাবে বুঝতে পারি, যথা ক. উদ্ভিদতত্ত্ব অনুসারে উদ্ভিদের নিষিক্ত ও পরিপাক ডিম্বকের বীজ বলে। এ ধরনের বীজকে ফসল বীজ, প্রকৃতি বীজ ও উদ্ভিদতত্ত্ব বীজ বলে। যেমন ধান, গম, সরিষা তেল, তিল, সিম, বরবটি, টমেটো, ফুলকপি, মরিচ, জিরা, ধুনচা, জাম, কাঁঠাল ইত্যাদি। কৃষিতত্ত্ব অনুসারে উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদে জন্ম দিতে পারে তাকে বংশবিস্তার উপকরণ বলে। এ ধরনের উপকরণকে কৃষিতাত্ত্বিক বীজ বা অঙ্গজ বীজও বলা হয়। যেমন আমের কলম, আলুর কন্দ, মিষ্টি আলুর লতা, আখের কাণ্ড, পাথরকুচি গাছের পাতা, কাঁকরোলের মূল, গোলাপের ডাল ও কুড়ি, আনারসের মুকুল, কলা গাছের সাকার, আদা, হলুদ, রসুন, কচু ও সকল উদ্ভিদতাত্ত্বিক বীজ। কাজেই দেখা যায় সকল উদ্ভিদতাত্ত্বিক বীজ কৃষিতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত, কিন্তু সকল কৃষিতাত্ত্বিক বীজ উদ্ভিদতাত্ত্বিকের বীজের অন্তর্ভুক্ত নয়। তো আজকের জন্য এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে অন্যটা পড়ে শোনাবো।